আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্দা সম্পর্কে একজন হুজুর অনেক কথা বলতেছে, তো আমি একটু কথা বলি, তারপরে ভিডিওটা প্লে করতেছি। ইনশাআল্লাহ পাশে থাকবেন, ধাক্কা দেবেন না। আমার দিনে বোন, দিনে ভাইরা, অবশ্যই আমার কথাগুলো শুনবেন, আমলে রাখবেন। আগে যখন নবীর যুগ ছিল, তখন হ্যাঁ অত কাপড় চোপড় ছিল না, পর্দা করার তেমন ব্যবস্থা ছিল না। তো তারা কখনো পরপুরুষের সামনে পড়ি নাই, যাতো না পরপুরুষের সামনে। এখনো সৌদি আরবের এরকম কালচার এখনো চলতেছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, পরপুরুষের সামনে, বাইরে কোনো পুরুষের সামনে এরা বেরোয় না, যায় না। যদিও যায়, খাস পর্দা করে যায়। তো আমার দিনে বোনেরা, আপনারা একটা কথা শোনেন। তো তখন নবীজি বলেছিল পুরুষদের চোখের পর্দা করার কথা, তোমাদের চোখ নিচু করো, নিচু করো। এখনো সৌদি আরবে এমন ছেলে আছে যে মেয়েদের দিকে তাকায় না, চোখ নিচের দিকে তাকায় চলে যায়। আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে হুজুরি বলতেছে, তখন কিন্তু পর্দা ছিল না, হাত মোজা ছিল না, কিসের হাত মোজা পা মোজা পরার দরকার। তো এখনকারের আমি বলি, এখনকারের ছেলেরা শুধু চোখ যদিও একবার নিচে নামে, যদি একবার যায়, 1 সেকেন্ডের জন্য যায়, তাহলে পরে তার মনটা কন্ট্রোল করা দায়। কারণ ছেলেদের যতই চোখ বলি কি যায় না, তো তাদের মনে অনেক পরিকল্পনা এসে যায় মনের ভিতর। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি হুজুরের কথাগুলো একটু শুনাই। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন যে আমাদের ইসলাম ধর্ম যাচ্ছে কোথায়, বলেন। কোনদিন শরীয়ত নয়, কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা। কারণ হাত মোজার জন্ম হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570 হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ, এই যে বরকা হিজাব কই পাবি 570 সালে? 570 সালে তো মানুষের গোয়ার কাপড় ছিল না। যারা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও, বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন। মুসলমানের শরীয়ত ঠিক রাখার লেগে চীনের কাপড় আবিষ্কার। কিরে কই পাইলি কিনা? পোশাক হচ্ছে লেবাস, পোশাককে আরবিতে বলা হয় লেবাস, শরীয়ত নয়। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রাসূলের ইত্তেবা করা। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রাসূলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা না বলা। শরীয়ত হচ্ছে রাসূলের ঘরে দস্তক না দেওয়া। শরীয়ত হচ্ছে রাসূলকে সব সময় খাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় অনুসরণ করা, অনুকরণ না। অনুসরণ করতে বলছে, আত্তাবিউনি আতিউল্লাহ আতিউর রাসূল। আমি এই হুজুরের কথাগুলো সম্পূর্ণ শোনাবো না, যথেষ্ট শুনেছেন, এইটুকুই আপনারা বুঝে নেবেন। এখনো আরবিয়ান মহিলারা যে 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 পোশাকটা পরে নামাজ পড়ে, তার 2 হাত মাটিতে শেষ হয়ে যায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি প্রমাণ দেখাতে পারি যে এখনো পর্যন্ত আরবিয়ান মায়েরা যে পোশাক নামাজের জন্য পরে 2 হাত শেষ হয়ে যায়, যে বাইরে পোশাক পরে যায় সে তো আরো মনে 1-1.5 হাত শেষ হয়ে যায়। ওরা তো গাড়িতে থাকে, এখন তো আলহামদুলিল্লাহ গাড়ির অবস্থা হয়েছে। তখনকার নবীজির যুগেও এরকম পা পর্যন্ত ডাইকে দিয়ে মাটি দিয়ে শেষ অত বড় লম্বা কাপড় নিত। আর যে নবীর আমলে এই সমস্ত অত পোশাক ছিল না, ঠিক আছে, তো তারা গর্ত কাটে গর্তের ভিতর লুকায় থাকতো। যে একটা মানুষ যদি বাড়ি ঘরে আসতো বা ডাকতি, বাড়ির ভিতর তো আসতো না, যদি আসে তো করে কি গর্তের ভিতর লুকায় চুপ মারে গর্তের ভিতর বসে থাকতো, পর্দাবিহীন। তো ওইভাবে পর্দা করেছে। তো আজকে আমি অত দূর যাব না, আমি ছোট মানুষ, আমার পেজ ছোট। তো আমি হুজুরকে বলবো, হুজুর এমনি সমাজটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই কথাগুলো, এই মন্তব্যগুলো বন্ধ করেন। আমাদের যেভাবে খাস পর্দা করা উচিত আমরা সেভাবে পর্দা করি না। আর যদিও কিছু কিছু বোন পর্দা করি, তা পর্দা করে নাচানাচি, বোরকা পরে নাচানাচি, গা গাই, কত অশ্লীল কাজ কাম করে বেড়াচ্ছে বোরকা পরেও। বোরকার সম্মান কেউ রাখতেছে না। আর আপনি যদি এইভাবে কথা বলেন, আপনি একজন জ্ঞানী আল্লাহ ব্যক্তি হয়ে, তো আরো আমাদের ইসলাম ধর্মটা ধ্বংস হয়ে যাবে। তো এইগুলো বন্ধ করেন। বন্ধ করে যদি কারোর আল্লাহর দিকে তাকায়, যদি মনে করে কি আমার চেহারা আমি হেফাজতে রাখবো, আমার দেহকে আমি হেফাজতে রাখবো, সে পর্দা করুক, তার মন চাই সে পর্দা করুক। আর কতজনে আছে দেখেন গে, দেখাতি মন চাচ্ছে, পর্দা না করে বেপর্দা হয়ে বেড়াচ্ছে, তারা তো কেউ ফাইসিকল দিচ্ছে না, বা সরকারও কোনো আদেশ করতেছে না যে এই মেয়ে তুমি বেপর্দা হয়ে আইছো, গ্রেফতার করো ওই মেয়েরে। এরকম কোনো আদেশ এখনো জারি হয় নাই বাংলাদেশে। তো যাই হোক, এই পর্দা নিয়ে, এইগুলো নিয়ে আপনাদের ঠেলাঠেলি করার দরকার নাই। আপনাদের আপনারা কিভাবে সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। আপনাদের পরিবেশটা আপনারা শুধু ভালো করেন। আপনাদের দেশের পরিবেশ আর এই সমাজের পরিবেশ কি পরিমাণে যে ভালো করতেছেন সেটা মানুষ আর বুঝতেই জানতে বাকি নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।